জয়গুরু প্রণাম। আজ 28তম পর্বে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সঙ্গে তার প্রিয় ভক্তদের এবং বিশিষ্ট জনেদের দিব্য কথোপকথনের বিশেষ অংশ আপনাদেরকে শোনাব। বলদেব বাবু জিজ্ঞাসা করলেন, আপনারা নিশ্চয়ই পারফেক্ট ডায়েট বা পরিপূর্ণ খাদ্য গ্রহণ করেন, সেই কারণেই আশ্রমের প্রত্যেকটা মানুষকে দেবতুল্য রকম দেখতে। শ্রী শ্রী ঠাকুর একথা শুনে বললেন, ওই যে আনন্দবাজার আছে, ওখানে খাওয়া হতো ডাল ভাত একটা তরকারি। যেদিন 1 চামচ ঘি দেওয়া হতো সেদিন একেবারে ফিস্ট অর্থাৎ নিমন্ত্রণ হয়ে যেত। আর ওই খাওয়ার জন্যই পাবনায় 20 বছরের মধ্যে একটা লোক মরেনি। শেষে সকলে বলতে লাগলো, এতে শরীর খারাপ হয়ে যাবে। তাতে আমি ভোটে হেরে গেলাম। ওরা আনন্দবাজারে ভালো খাওয়ার ব্যবস্থা করলো, কিন্তু ওই রিচ ডায়েট ইনফিউজ বা ভালো খাবার প্রবর্তন করার পর একজন লোক মারা গেল কালো জ্বরে। তাতে বেঙ্গল বা বাংলার নানা জায়গা থেকে কমপ্লেন বা অভিযোগ আসতে লাগলো, আশ্রমে মানুষ মারা যায় কেন? কিন্তু ওই ডাল ভাত খেয়ে আশ্রমে 20 বছরের মধ্যে একটা লোকও কিন্তু মরেনি। কেষ্টদা বললেন, নিরামিষ খাওয়া আরম্ভ করার পর আমাদের যেসব ছেলে মেয়ে হয়েছে আশ্রমে, তাদের দেখেছি 1 বছরের কথাও মনে আছে। স্মৃতিশক্তি তুখর হয় এদের। শ্রী শ্রী ঠাকুর বললেন, আর একটা মজা দেখি, এরকম যারা হয়েছে তারা অল্প বিস্তর মিষ্টিও ভালোবাসে। আর এই মিষ্টি খাওয়ার মধ্য দিয়ে তাদের ব্যবহার মধুরতম হয়ে ওঠে। তারা সহজেই মানুষের মন জয় করতে পারে। মানুষ এদের সঙ্গ লাভ করতে চায়। কিছুক্ষণ পরে আত্মভোলাভাবে বলছেন, আমাদের প্রথা ছিল মানুষের জীবনে প্রথমে আচার্যের কাছে উপনীত হওয়া। সেটা খুবই দরকার। অবশ্য সেটা এখন যেমন তখন তেমন ছিল না। হাউজার ম্যান্দা জিজ্ঞাসা করলেন, চূড়াকরণের তাৎপর্য কি? শ্রী শ্রী ঠাকুর বললেন, শ্রদ্ধাবান লভতে জ্ঞানম। শ্রদ্ধা না থাকলে জ্ঞানার্জন করা যায় না। চূড়াকরণে শিশুকে গুরুজনরা আচার্যের কাছে যাওয়ার জন্য প্রস্তুত করে দিতেন। বলতেন, তোমার আচার্য কত ভালো, তোমাকে কত ভালোবাসেন, তার কাছে যেয়ে তোমাকে শিখতে হবে। এগুলি হলো ট্র্যাডিশন, কৌলিক প্রথা। মানুষ তপস্যা করে কোনো কিছু অ্যাচিভ বা অধিগত করার জন্যে। তপস্যার সময় আমাদের কোষের উপাদানিক বিন্যাস হতে থাকে। ভিতরে কোষগত বিন্যাস আচার্যের প্রতি ভালোবাসার ভিতর দিয়ে হয়। সন্ধ্যার আগে আকাশে মেঘ জমেছে। শ্রী শ্রী ঠাকুর জ্যোতি আশ্রম থেকে উঠে এসে বাইরের প্রাঙ্গণে খোলা বাঁধানো জায়গাটিতে বসলেন। গুরুকুল থেকে কয়েকজন সাধু ও অধ্যাপক শ্রী শ্রী ঠাকুরের সাথে দেখা করতে এলেন। তারা প্রণাম জানিয়ে সামনে বসে কথা তুললেন যে, আপনার প্রতাপের কথা শুনে আমরা আপনাকে দেখতে এসেছি। শ্রী শ্রী ঠাকুর বললেন, আমার প্রতাপ কিছু নেই, আমার প্রতাপ আপনাদের ভালোবাসা। আপনারা এসেছেন, আমার মহা সৌভাগ্য। প্রশ্ন, আপনার তপস্যার কথা অনেকেই বলে। শ্রী শ্রী ঠাকুর বললেন, আমার তপস্যা যদি কিছু থাকে তা হলো ওই প্রীতি। প্রশ্ন, প্রকৃত কল্যাণের পথ কি? শ্রী শ্রী ঠাকুর বললেন, ঈশ্বরী কল্যাণের প্রভু। আর যিনি বৈশিষ্ট্য পালি আপুরয়মান মহাপুরুষ, তার জীবনই হলো ঈশ্বরের রূপ। আমরা যতই তার অনুশাসনে আত্মনিয়োগ করি, তদানুক পন্থায় কল্যাণ ততই আপনি আসে। ওই যে গীতায় আছে, যোগক্ষেমং বহম মহম, সেটা বাস্তবায়িত হয়ে ওঠে। কথা বলতে বলতে বৃষ্টি এসে গেল। শ্রী শ্রী ঠাকুর উঠে দাঁড়িয়ে চন্দ্রেশ্বর দাকে ডেকে বললেন, চন্দ্রেশ্বর, দাদাদের ওই জ্যোতি আশ্রমে নিয়ে গিয়ে আলাপ করো। চন্দ্রেশ্বর দা ওদের নিয়ে গেলেন জ্যোতি আশ্রমে। শ্রী শ্রী ঠাকুর বিকেলে জ্যোতি আশ্রমে উপবিষ্ট। জ্যোতিদের মধ্যে অনেকেই আছেন। প্রফুল্লদা এক পাশে বসে কিছু লিখছেন। টাটানগর থেকে আগত একটি দাদা এসে প্রণাম করে জানালেন, তার বর্তমানে কোনো চাকরি নেই, বড় কষ্টে সংসার চলছে, কি করবেন? শ্রী শ্রী ঠাকুর বললেন, ঘাবড়াস কেন? তোদের ঘাবড়াতে দেখলে আমিও ঘাবড়ে যাই। তোর কত জিনিস জানা আছে, ইচ্ছে করলে অসম্ভব সম্ভব করে ফেলতে পারিস। একটু থেমে তারপর বলতে লাগলেন, কটা জিনিস যদি ঠিক রেখে চলো তাহলেই হয়। প্রথমে চাই ঐকান্তিক নিষ্ঠা, তদানুক আত্মনিয়ন্ত্রণ, তারপর সঙ্গতিশীল সক্রিয় অনুচর্যা পরায়ণ ব্যবহার। বাক্য ব্যবহারের সঙ্গতি রেখে গোবিটুইন শূন্যতা, অর্থাৎ কথায় কাজে মিতালি। অশ্রেয় উপসেবী ভ্রান্তির প্রতি প্রীতিবিহীন হয়ে
উপচয়ী উদ্বর্ধনিষ্ঠ স্বার্থপরায়ণ ও সক্রিয় অনুবেদনা, বৈশিষ্ট্য পালিয়া পুরোমানিষ্টার্থে ক্লেশ সুপ্রিয় আত্মপ্রসাদ, মাত্র এই কয়টা জিনিস যদি অভ্যাস হয়ে তোমার মনে গাঁথা থাকে যজন যাজন ইষ্টভৃতিকে ভিত্তি করে, তাহলে দুনিয়াটাকে ওলট পালট করে দেওয়া যায়। কখনো কাউকে ধাপ্পা দিয়ে কিছু নেবে না। ভুল কথা কইতে পারো, কিন্তু ভুলের প্রতি প্রীতি না থাকে। মনে রাখবে, আসল মূলধন হলো মানুষের চরিত্র, সুবিনায়িত সুকেন্দ্রিক চরিত্র। জয়গুরু। আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।